আমার ধিক তাদের প্রতি। রামিসার উপর তো পর্দা ফরজই না, সে 6 বছরের একটি মেয়ে। এবং পর্দা কি পুরুষের জন্য ফরজ নয়? পর্দা কি শুধু নারীর জন্যই ফরজ? পর্দা পুরুষের জন্য ফরজ নয়? পর্দা তো পুরুষের জন্যও ফরজ। অথচ তাকেও অপবাদ দিতে এরা, এই গোষ্ঠীটা তাকেও অপবাদ দিতে ছাড়েনি। পোশাকে রামিসার পোশাক পর্যন্ত নিয়ে কথা বলা হয়েছে। রামিসার পোশাক নিয়ে তো কোনো প্রশ্ন ওঠার কথা না। রামিসা 6 বছরের একটি মেয়ে। আমরা জানি 6 বছর থেকে 4 বছরের শিশু, অসংখ্য শিশুকে ধর্ষণ করা হয়েছে গত 2 বছরে। আমরা দেখেছি সেটা পত্রিকার রিপোর্ট অনুযায়ী, পরিসংখ্যানের রিপোর্ট অনুযায়ী সেটা 75 থেকে 80% বেড়েছে। সেই শিশুটির উপর তো পর্দা ফরজই না। সেই শিশুটিকে কেন ধর্ষণ করা হবে? একটা শিশুকে কেন বলাৎকার করা হবে? এবং পর্দা কি পুরুষের জন্য ফরজ নয়? পর্দা কি শুধু নারীর জন্যই ফরজ? পর্দা পুরুষের জন্য ফরজ নয়? পর্দা তো পুরুষের জন্যও ফরজ। যেই পর্দার কথা বলে আমরা ধর্ষণকে, এই সম্প্রদায়, এই বুনো হায়নার দল, এই কুকুর, আমি অত্যন্ত দুঃখিত যে এদেরকে আমি মানুষ নাম কোনোভাবেই আমি দিতে পারবো না। এদেরকে আমি শুয়োর শাবক বা কুকুরছানা বলতেই অধিক আগ্রহী। কেননা একজন নারী কিভাবে চলবে না চলবে সেটার জন্য দায়ভার তাকে ইসলামে দিতে হবে। তার দায়ভার তার নিজের, একজন নারীকে সে যখন তার বাবার আওতাধীন থাকবে, তার বাবা তাকে শিক্ষা দেবে কিভাবে চলতে হবে না চলতে হবে। সে যখন তার ভাইয়ের আওতাধীন থাকবে, তার ভাই তাকে শিক্ষা দেবে। সে যখন তার স্বামীর আওতাধীন থাকবে, তার স্বামী তাকে শিক্ষা দেবে। ধর্মীয় পারিবারিক শিক্ষা পাওয়ার পর একজন নারী কিভাবে চলবে না চলবে সেটা সম্পূর্ণই তার গণতান্ত্রিক স্বাধীনতা। সে কিভাবে চললো, তার পোশাকের জন্য নিশ্চয়ই আমি তাকে ধর্ষণ করতে পারি না।